বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের পুরনো যন্ত্রপাতি অভাবী জনপদ কুড়িগ্রামের প্রায় ৩ শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের নারী পুরুষের কর্মসংস্থান করে দিয়েছে। শিল্প কলকারখানাহীন মঙ্গার জনপদ কুড়িগ্রামে ২০০৮ সালে পুরাতন যন্ত্রপাতি দিয়ে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠে এই জুট মিলটি। বেসরকারি উদ্যোগে নির্মিত কুড়িগ্রাম জুট প্রসেসিং ওয়ার্কস নামে এই প্রতিষ্ঠানটি কর্মহীন এইসব শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের পথ দেখাচ্ছে। আমার 2টে বাচ্চা, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, বা ওর টাকাতে আমাদের হয় না, ইনকাম মানে আয় উন্নতি হয় না, এই জন্য আমি এই জায়গায় চাকরি করি, বা আমার দুজনকার টাকা দিয়ে এখন ভালোই সংসার চলতেছে, এখন আয় উন্নতি হইতেছে আমাদের। বৈদ্যুতিক সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যেও জুট মিলটি এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মনে জাগিয়েছে আশার আলো। নিজ এলাকায় কাজ না থাকায় অনেকেই কাজের সন্ধানে পরিবার পরিজন ফেলে দুমুঠো অন্যের সংস্থান করতে ছুটত দেশের বিভিন্ন স্থানে, কিন্তু এখন নিজের এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি স্থানীয় শ্রমিকরা। আমি মনে করেন যে প্রশিক্ষণটা এখানে মনে করেন যে নিয়েছিলাম মনে করেন 15-16 দিন, তারপরে যে মনে করেন যে এখান থেকেই মনে করেন কাজ শিখতেছি এই পর্যন্ত। এখানে অনেক দরিদ্র মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তে আমি চাই যে এই জায়গায় আরও 2-1টা শিল্প কারখানা গড়ে উঠুক, এখানকার গরিব মানুষ কর্ম করে খাক। শিল্পহীন দরিদ্র জনপদ কুড়িগ্রামের মানুষকে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করছে জুট মিলটি। কাজ চলছে মিলটি সম্প্রসারণেরও। তা বাস্তবায়িত হলে আরও ৩ শতাধিক শ্রমিকের কাজের সংস্থান হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মিলটি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিলেও নানামুখী সমস্যায় ব্যাহত হচ্ছে এর উৎপাদন। প্রতিদিন ৫,০০০ টন বস্তা তৈরির কথা থাকলেও বিদ্যুৎ সংকটে তা সম্ভব হচ্ছে না। এরপরও মিলের তৈরি পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের বাজারেও রপ্তানি শুরু করেছে। আমরা যে প্রোডাক্ট তৈরি করছি পাট দ্বারা, এই প্রোডাক্ট দেশে এবং বিদেশে যথেষ্ট সমাদৃত। আমরা স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিলাম, বর্তমানে আমরা বৈদেশিক বাজারে প্রবেশ করেছি এবং বিদেশি যথেষ্ট চাহিদা আমাদের প্রতি আছে। জনশক্তিকে টেকনিক্যালি ভাবে গড়ে তোলার জন্য কোনো টেকনিক্যাল স্কুল অর্থাৎ ভোকেশনাল কোনো স্কুল বা কারিগরি স্কুল বাংলাদেশে এখনও তেমন গড়ে ওঠে নাই। ফলে আমাদেরকে মেশিনকে সচল রাখার, উৎপাদনের কোয়ালিটি বজায় রাখার অর্থাৎ মানসম্পন্ন উৎপাদন তৈরি করার জন্য যে জনশক্তি, তা আমাদেরকেই তৈরি করতে হয়। এই ক্ষেত্রে আমার বিশ্বাস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে দেশে প্রত্যেক শিল্পাঞ্চলে যদি কারিগরি বিদ্যালয় গড়ে ওঠে, সেখান থেকে প্রশিক্ষিত জনগোষ্ঠী যদি পাওয়া যায়, তাহলে আমরা এই মুহূর্তে আমাদের যে অর্জন, এর চেয়ে অনেক বেশি অর্জন আমরা করতে পারব। আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা পৌঁছতে পারব। মেসার্স কুড়িগ্রাম জুট প্রসেসিং ওয়ার্কস শিল্প প্রতিষ্ঠানটি একটি শ্রমগণ প্রতিষ্ঠান। এখানে প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান রয়েছে, যা দরিদ্রপীড়িত এলাকার উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। জুট মিলটির নানাবিধ সমস্যা রয়েছে, যেটা বৈদ্যুতিক সমস্যা এবং সরকারের সার্বিক সুদৃষ্টি পেলে হয়তো প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে এবং জুট পণ্য ব্যবহার, পলিথিন পণ্য নিষিদ্ধ এবং জুট পণ্য ব্যবহার করে আমাদের এই দেশের উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি। বৈদ্যুতিক সংকট নিরসন, বিসিকের রাস্তাঘাটের উন্নয়ন সহ জলাবদ্ধতা দূরীকরণ ও সরকারি সহায়তা পেলে মিলটি যেমন আরও সম্প্রসারিত হবে, ঠিক তেমনি কর্মসংস্থান হবে দারিদ্র্যপীড়িত এ জেলার কর্মহীন মানুষের। কুড়িগ্রাম জুট প্রসেসিং ওয়ার্কসের মতো আরও শিল্প কারখানা গড়ে উঠলে
মঙ্গাপীড়িত এ অঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্রে তা বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সংশ্লিষ্টদের।